হোশো অ্যাডভেঞ্চার্স এখন রয়েছে শ্রীলঙ্কার সেই বিখ্যাত হিল স্টেশনে, যার নাম হচ্ছে এল্লা। আর আজকের এই ভিডিওতে এল্লার কিছু মাস্ট ভিজিট আর কিছু অফবিট ডেস্টিনেশন দেখাবো আপনাদের। তার মধ্যে রয়েছে 9 আর্চেস ব্রিজ, শ্রীলঙ্কার সবচেয়ে টলেস্ট ওয়াটারফল বম্বারাকান্ডা ওয়াটারফলস, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। এই বম্বারাকান্ডা যাওয়ার পথে রাস্তার অবস্থা দেখুন, পুরো জীবন পাল্টে যাবে। কিন্তু পুরো রাস্তা কিন্তু বাজে, আর পুরোটা কিন্তু ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। দেখুন অলরেডি ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। কোথা থেকে জলটা আসছে, ওরে বাপরে বাপ। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো সবাইকে জানাই গুড মর্নিং ফ্রম এল্লা। আজকে হচ্ছে আমার সেকেন্ড লাস্ট ডে, বা হ্যাঁ মোটামুটি সেকেন্ড লাস্ট ডে এল্লাতে। আজকে ফুল ডে, আজকে হচ্ছে শনিবার দিন, আর শনিবার মানে আজকে ছুটি আমার। তো সেই জন্য ভাবছি কী করা যায় আজকে। এখানে কিন্তু অনেকগুলো স্পট যেগুলো আশেপাশে সেগুলো কভার করে নিয়েছি এবং আপনার দেখিয়েছি, কিন্তু একটা স্পট বাকি চলে গেছিলো, সেটা হচ্ছে 9 আর্চেস ব্রিজ। তো সেখানে প্রচুর লোকে ভিড়ভাড়টা থাকা বলে সেদিকটা আমি যাবো, পরে যাবো। কিন্তু তাই ভাবলাম আপনাদের এখান থেকে ড্রোনটা উড়িয়ে যে ট্রেনটা আসছে, যে ট্রেনের টাইমের সাথে মেলাতে পারি, সেই ট্রেন আসাটা দেখাই আর 9 আর্চেস ব্রিজটাও দেখাই। তাই চলুন প্রথমে এই যে ফেমাস যে জায়গা আছে এল্লা, সেটা আগে আপনাদের দেখিয়ে নিই, তারপর বাকি সব কিছু বলছি আপনাদের। আপনারা যখনই শ্রীলঙ্কার ব্যাপারে গুগল করবেন, প্রথম যে ছবিটা আপনারা দেখতে পারবেন সেটাই হচ্ছে এই 9 আর্চেস ব্রিজের। এল্লা বা গোটা শ্রীলঙ্কারই খুব ফেমাস একটা লোকেশন এই 9 আর্চেস ব্রিজ, যেটাকে দ্য ব্রিজ ইন দ্য স্কাইও বলা হয়ে থাকে। এই অপূর্ব সুন্দর আর ফেমাস ব্রিজটা কিন্তু রয়েছে দেমোদারা আর এল্লা স্টেশনের মাঝখানে। আর গত এপিসোডে আপনাদের তো দেমোদারা স্টেশন দেখিয়েছিলাম। এটা কিন্তু একটা আর্কিওলজিক্যাল প্রোটেক্টেড মনুমেন্ট, আর এই ব্রিজটার টোটাল লেন্থ হচ্ছে 300 ফিট আর হাইট হচ্ছে 80 ফিট। ব্রিজের মাঝখান দিয়ে চলে গেছে একখানা রেল ট্র্যাক। আর এই কলোনিয়াল এজের ব্রিজটা কিন্তু তৈরি করা হয় 1921 সালে। আপনারা যদি এল্লা যান তাহলে কিন্তু 9 আর্চেস ব্রিজ নিশ্চয়ই দেখে আসবেন। চেষ্টা করবেন একদম সকাল সকাল বা বিকেলের দিকে যাওয়ার, আর ট্রেন টাইমিংটা জেনে নিয়ে যাবেন, তাহলে যখন ট্রেনটা পাস করবে এখান দিয়ে সেটাও কিন্তু দেখতে পারবেন। কেমন লাগলো ড্রোন শটগুলো জানাবেন কিন্তু। এই 9 আর্চেস ব্রিজ কিন্তু খুব ফেমাস, এখান থেকে হেঁটে মোটামুটি 1.1 কিলোমিটার্স মতন। তো সেদিকে যাবো, সেখানে গিয়ে পরে ভালো করে দেখাবো। কিন্তু ওপর থেকে ভিউটা কিন্তু বেস্ট পাওয়া যায়। নিচে গেলে আপনারা ট্রেনটা পাস করছে বা ব্রিজের ওপর যেতে পারেন, কিন্তু দেখলেন তো কীরকম ভিড় আছে, প্রচুর লোকজন যায় কিন্তু, স্পেশালি উইকেন্ডে প্রচণ্ড ভিড়। তাই অ্যাভয়েড করবেন উইকেন্ডে যাওয়া, উইকডেজে গেলে কিন্তু বেটার অপশান একটা। এবার আপনাদের বলি, এখান থেকে নুয়ারা এরিয়া, যেটা আরেকটা ফেমাস এখানে টি প্লান্টেশন এরিয়া, যেটা এলিভেশনটা অনেক বেশি, তো সেটা কিন্তু এখান থেকে মোটামুটি 55 কিলোমিটার দূরে আছে। তো সেদিকে যাওয়ার চেষ্টা করবো আজকে, প্ল্যানটা এরকমই আছে। এখান থেকে মোটামুটি টাইম লাগবে হচ্ছে 2 ঘন্টা। এই যে সেই বিখ্যাত রাওয়ানা ফলস, যেটা আপনাদের আগের কোনো এপিসোডে দেখিয়েছি নিশ্চয়ই, দারুণ সুন্দর লাগছে কিন্তু এই সময়। এই ব্রিজটার এখানে এসে জাস্ট দাঁড়ালাম, একটু দেখিয়ে দিই আবার এগোবো। আজকে কিন্তু উইকেন্ড যেহেতু আর কি, প্রচুর লোকের ভিড় এখানে, বিশাল ভিড় রয়েছে। তো একটু ওপর দেখিয়ে দিই এগোই। এবার এখানে দাঁড়িয়ে লাভ নেই, কাঠফাটা রোদ একদম। খুব করে সানস্ক্রিন মেখে এসেছি আজকে, দেখা যাক যদি বেঁচে যাই একটু ট্যান বা সানবার্ন থেকে। আমি না একদম গাধার মতো একটা বোকামি করেছি। সেটা হচ্ছে মাঝখানে ডান দিকে একটা টার্ন ছিল, সেই টার্নটা মিস করে গেছি। মিস করে গিয়ে 20 কিলোমিটার চলে এসেছি। মানে আগের দিন ওই যেদিকে ওয়েলাওয়ার দিকে গেছিলাম না, সেদিকেই চলে এসেছি। এখন নুয়ারাইলে দেখা যাচ্ছে 70 কিলোমিটার, মানে গাধার মতো কাজ করেছি। যাই হোক, কী করা যায়, নুয়ারাইলিতে আজকে মনে হচ্ছে না যেতে পারবো, কারণ এখন পুরো ব্যাক করে যেতে হবে, এদিক দিয়ে কোনো রাস্তা নেই। তো এখানে একটা শ্রীলঙ্কার সবচেয়ে হায়েস্ট ফলস আছে। সেই ফলসটা এখান থেকে দেখা যাচ্ছে 60 কিলোমিটার, এবং এই রাস্তা দিয়ে গিয়ে ডান দিকটা নিয়ে যাবে। বেশি ঘোরা পড়বে কিন্তু তাও স্টিল ঠিক আছে। তো হর্টনস প্লেন্স ন্যাশনাল পার্ক আছে তার সামনে ওই ফলসটা। তো আজকে ভাবছি তাহলে ওই দিকেই চলে যাই, কারণ এতটা ব্যাক করে গিয়ে লাভ নেই। খুব বোকামি করলেন, একটা রাস্তা চেক করা হয়েছিল, বললাম যাচ্ছি ঠিকই আছে, খুব গন্ডগোল হোক গিয়া। যাই হোক, রাস্তাঘাট খুব সুন্দর, অপূর্ব সুন্দর। মানে তলার দিকে নেমে যাবো এখন, নেমে গিয়ে আবার ওপরের দিকে উঠবো।
এই ট্রাকটা দেখুন উঠতেই পারছে না, এত ভারী ট্রাক, আর এরকম চড়াই রাস্তা তো ওঠাই যাচ্ছে না। কিন্তু এনটর্ক কিন্তু আমি ভালো সার্ভিস দিচ্ছে, ভালো পিক আপ, ভালো চালিয়ে মজা লাগছে। আমি আগের পাহাড়ি রাস্তা চালিয়েছিলাম। হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর। একটু মেঘলা মেঘলা করছে আর রোদও আছে, ভালোই লাগছে কিন্তু চালিয়ে বেশ। আগের কিছুটা এগিয়ে যায়, এখন 58 কিলোমিটার, বাপরে বাপ। এই যে সেই ওয়েল্লাওয়া যেখানে আগের দিন এসেছিলাম, এখান থেকে কিন্তু এই যে সে সেকেন্ড হাইস্ট ফলস ছিল না, সেদিকে গেছিলাম, ডিয়ালুমা ওয়াটারফলস। তো ওয়েল্লাওয়া আসার কোনো দরকারই ছিল না আর কি, এক্সট্রা 15 কিলোমিটার চলে এসছে আর কি স্ট্রেট রাস্তা দিয়ে। এখন এখান থেকে যে ডান দিক নিয়েছিলাম ডিয়ালুমার দিকে, সেদিকে কিন্তু টার্নটা নিয়ে নিলাম। এবার স্ট্রেট যাই, এখান থেকে মোটামুটি ধরে রাখুন আরও 45-46 কিলোমিটার মতন। আজকে যে ওয়াটারফলসটায় আপনাদের নিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে বাম্বারাকান্ডা ওয়াটারফলস, আর এটা হচ্ছে শ্রীলঙ্কার হাইয়েস্ট বা টলেস্ট ওয়াটারফল। আপনারা কিন্তু একদিন গাড়ি রেন্ট করে এই জায়গাটা ঘুরে আসতে পারেন, আর গাড়িতে আপনার খরচা পড়বে 3000 থেকে 3500 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট রুট যদি আপনি এল্লা থেকে বাম্বারাকান্ডা যেতে চান। আর এই রাস্তাটা কিন্তু বান্দারাওয়েলা হয়ে হাপুতুলে হয়ে তারপর পৌঁছে যায় শ্রীলঙ্কার হাইয়েস্ট বা টলেস্ট ওয়াটারফলে। আর এই রুটের টোটাল ডিস্টেন্স হচ্ছে 43 কিলোমিটার, সময় লেগে যাবে মোটামুটি 1.5 ঘন্টা। আমি যেই ভুল রুটটা নিয়েছিলাম সেটা হচ্ছে এটা, এল্লা হয়ে আমি চলে গেছিলাম ওয়েলাওয়া, এবং ওয়েলাওয়ার থেকে আমি ডিয়ালুমা ফলস হয়ে তারপর গেছিলাম বাম্বারাকান্ডা ওয়াটারফলসে, যেটা হচ্ছে 75 কিলোমিটার্স। রাস্তাটা এটা কিন্তু অনেকটাই বেশি পড়ে, তাই আপনারা ফার্স্টে যে রাস্তাটা দেখালাম ওটাই নেবেন। এখনও এখান থেকে সেই হায়েস্ট ওয়াটারফলস আরও 39 কিলোমিটার দেখাচ্ছে। আর হাপুতুলে বলে একটা শহর আছে এখানে আর কি, টাউন, যেখান থেকে মেইনলি যাওয়ার কথা ছিল আমার, মানে যেখান থেকে আমি যেতে পারতাম ইজিলি, অনেক ডিস্টেন্স কম হতো, 15 থেকে 16 কিলোমিটার। তো সেটাও এখান থেকে মোটামুটি ওই 22 কিলোমিটার মতন ধরুন। আর দিয়ালুমা ওয়াটারফলস যেটা আছে সেটা এখান থেকে আর 5-6 কিলোমিটার, মানে অলমোস্ট এসেই গেছি আর কি। প্রবলেমটা হচ্ছে এই ভেতরে ডিয়ালুমা রাস্তা দিয়ে যাওয়ার প্রবলেম হচ্ছে, রাস্তা খুব খারাপ রাস্তা, হাত পা ঝনঝন করছে, আর স্পিড নেওয়া যাচ্ছে না, 30-35 ওঠে যাচ্ছে না। এই দেখুন, এটা হচ্ছে রাস্তা এখানকার, বেশ ভালো হাওয়া দিচ্ছে, ওখানে চালিয়ে মজা লাগছে। এই বাচ্চা এখন চলে যাচ্ছে বাড়ির দিকে, আর আমি যাচ্ছি হচ্ছে শ্রীলঙ্কার হায়েস্ট ফলসের দিকে। এই যে সেই বিখ্যাত ডিয়ালুমা ওয়াটারফলস, এখানে আবার চলে এসেছি, কিন্তু এখানে আজকে বেশিক্ষণ দাঁড়াবো না, দাঁড়িয়ে এগিয়ে যাবো। রাস্তা গন্ডগোল করে কী যে খোরাক হলো কি বলবো, চলুন আপনি দেখে নিন একটু এই ফলসটা আরেকবার, আর কি উপায় আছে। এখন দাঁড়াবো না, রোদের মধ্যে বেরিয়ে যাই ঝপাঝপ করে, এখানে দাঁড়িয়ে লাভ নেই। দেখে নিন একবার চট করে। এটা হচ্ছে সেকেন্ড হায়েস্ট ওয়াটারফল, আছে ফার্স্ট যে সবচেয়ে হায়েস্ট ওয়াটারফল সেদিকে যাবো। কিন্তু এখন আমি চলে এসেছি হচ্ছে কোসলান্দা গ্রামে। কোসলান্দা কিন্তু শ্রীলঙ্কার একটা গ্রাম, যেটা হচ্ছে এই ডায়ালুমা ওয়াটারফল থেকে এগিয়ে এসে। আর দেখুন এই কোসলান্দা গ্রামটা জাস্ট ক্রস করে আসলাম, এই পোস্ট অফিস এখানে রয়েছে, সামনেও গ্রামে কন্টিনিউয়েশন আছে। আর এদিকে গালকান্দা ওয়াটারফলস দেখতে পাচ্ছি 13 কিলোমিটার দূরে আছে, তো ওটা ওখানে দাঁড়াবো আর কি। ওটা রাস্তার উপরে বা একটু হেঁটে ঢুকতে হবে। আজকে একটু অ্যাডভেঞ্চার তো জানি, কিন্তু হতে থাকবে এরকম। যদি একটু বেশি টাইম পেতাম এল্লাতে না, আর একটু বেশি অ্যাডভেঞ্চার করা যেত। কারণ অনেক সময় কি একা ট্রাভেল করলে অনেক সময় না খেয়াল করলে এই গন্ডগোলগুলো হয়। এখন একটু ভালো স্ট্রেচ অফ রাস্তায় চলে এসেছি, এখানে কোয়ালিটি ভালো রাস্তার তাও। কিন্তু এর আগে যে রাস্তা ছিল না, দেখুন হাত ফাত কী অবস্থা, ব্যথা ঝনঝন করে করে করে, বাপরে বাপ। এখান থেকে রাস্তাটা ঠিক হয়েছে। এই দেখুন এই যে গাড়িটা আসছে রিক্সা বলতে বলতে, এটা কিন্তু মাছের গাড়ি, মাছ বিক্রি হচ্ছে মনে হয়। হেভি ইন্টারেস্টিং দেখাচ্ছে, আসুক যা, এখানে আসছে না, অন্যদিকে চলে যাচ্ছে মনে হয়। এই কোসলান্দা ওয়া এই জায়গাটা একটা ব্রিজ আছে, খুব সুন্দর ব্রিজ, এটা ক্রস করছিলাম, ক্রস করার একটা ছোট্ট ওয়াটারফল দেখতে পেয়ে গেছি। ভালো লাগছে বেশ ওয়াটারফলটা দেখে। এরকম রাস্তায় বেশ চালিয়ে যাচ্ছি, লোকজনকে দেখছি, পুরো গ্রাম্য পরিবেশ, পাহাড়ি পরিবেশ, তার মাঝখানে আমার একটা ওয়াটারফল দেখতে পেলে কিন্তু বেশ ভালোই লাগে। দেখে নিন একবার। অনেক ঘোরাঘুরির পর, অনেক খুঁজতে খুঁজতে এখন ফাইনালি চলে এসেছি সেই সুন্দর, অপূর্ব সুন্দর বলবো না, কিন্তু সুন্দর এবং ছোটোর মধ্যে বেশ ভালো একটা ফলস, যেটার নাম গালকান্ডা ফলস। চলুন এই যাওয়ার পথে মানে হাপুতুলা বলে জায়গা আছে, মেন যে টাউন আর কি, সেখানে যাওয়ার পথে কিন্তু এই ফলসটা পড়ে। দেখতে বেশ সুন্দর ফলসটা, চলুন আপনার ভালো করে দেখাই একবার।
এটা একদম অফবিট, কিন্তু আপনারা দেখেননি, এটুকু তো গ্যারেন্টি দিচ্ছি। শ্রীলঙ্কার বা কজন দেখিয়েছে ভগবানই জানে। এই যে ওপরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজের তলাতে কিন্তু ফলসটা যাচ্ছে আর কি। এটা হচ্ছে মেন ফলস এরিয়াটা। ভালো না বেশ? বাম্বারাকান্ডা ওয়াটারফলস এখান থেকে আর 19 কিলোমিটার বলছে। খুব টায়ার্ড হয়ে গেছি, আর টাইমটা অনেক হয়েছে, 2:30 বেজে গেছে। খিদেও পেয়ে গেছে, হাত পা ঝনঝন করছে, মানে কি অবস্থা। এগুলো যাক, এখানে কিন্তু ডায়ালগের নেটওয়ার্ক কিন্তু বেশ ভালোই পাচ্ছি। পাহাড়ে জঙ্গলের মাঝখানে কিন্তু ডায়ালগ নিয়েছিলাম যে সিম কার্ড, সেটা নেটওয়ার্ক সব জায়গায় পাওয়া যাচ্ছে, তো ওটা কোনো প্রবলেম নেই। কিন্তু তাই জিপিএসটাও চেক করে নিতে পারছি, নেটও কানেক্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে না। ভালো রিসেপশন, ভালো। আপনারা কিন্তু এটা নিতে পারেন, দামটা একটু বেশি পড়ে, বা ঠিকই আছে আমি বলবো। ভালো, যাওয়া যাক তাহলে। এখান থেকে ভিউটা কিন্তু টু গুড আছে, তাই দাঁড়িয়ে পড়লাম একটু। এদিকে দেখুন, এখানে একটা মোনাস্ট্রি বা বুদ্ধিস্ট টেম্পল ছিল, সেখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে। আর হ্যাঁ, রাস্তাটা কিন্তু বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্মুথ রাস্তা। আর এদিকে ভিউটা দেখুন, ও পুরো ভ্যালির ভিউ, দারুণ দারুণ, টু গুড। মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখাবো আপনাদের। এই যে হাপ্পতুলের এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। এখান থেকে আরও 7 কিলোমিটার বলছে, কিন্তু এখান থেকে জনবসতি শুরু হয়ে গেল আর কি, গ্রাম টাম সব কিছু। এরপর পর কিন্তু একটা ওয়াটারফল আছে আর কি, আর এলিভেশনটাও গেইন হয়েছে অনেকটা, যেমন হচ্ছে। তো নেক্সট সামনে যে ওয়াটারফলটা আছে সেখানে গিয়ে দাঁড়াচ্ছি এবং তোমায় দেখাচ্ছি। কিন্তু এখান থেকে গ্রামটা শুরু হয়ে গেল, চলো ডাউন আর কি। এই যে এই রাস্তা দিয়ে আসলাম, আর সামনের টাউনে যাওয়ার আগে হাদ্দুমুল্লা এল্লা বলে এখন একটা ওয়াটারফল এখানে দেখতে পেয়ে গেলাম। ছোটোর মধ্যে সুন্দর ওয়াটারফল, সামনে একটা মন্দির টাইপের ছিল মনে হয় এখানে আগে, এখন আর কিছু নেই। আর এই হচ্ছে কিউট লিটল ওয়াটারফল। রাস্তাঘাট এরকম দেখতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। দক্ষিণ রাস্তা দিয়ে যখন গেছিলাম না, সেই বর্ডারের রাস্তা দিয়ে, তখন কিন্তু এরকম অনেক ফলস দেখতে পেয়েছিলাম। কেমন লাগছে এই সুন্দর অ্যাডভেঞ্চারগুলো। মেন একটা জায়গায় যাচ্ছি, সেই যাওয়ার পথে যা পারছি আপনাকে দেখাচ্ছি, যতটা দেখাতে পারছি আর কি। অনেক সুন্দর সুন্দর জায়গাই আছে, আর ভিডিওটাকে রই দেখার চেষ্টা করছি, কিছু চেঞ্জ করছি না, কিছু বলছি না যে ভুল হয়নি এই হয়নি। ভুল হয়েছে, রাস্তা কী করা যাবে এখন, তো সেটা মেনেই আর কি চলতে হবে। হাত ফাত পাঠাগুলো কীরকম হয়ে গেছে, একটু খেতে হবে, এনার্জি নেই। কিন্তু এই ছোটো ছোটো ওয়াটারফলগুলো ভালো লাগছে, দেখুন এর পেছনটায় সুন্দর কিন্তু এমনি। যখন কার্গিলসে এসেছিলাম, এখান থেকে কুচকাচ কিছু জিনিসপত্র নিয়ে নিলাম, এই কোল্ড ড্রিঙ্কস এসবগুলো নিয়ে নিলাম, একটু খেয়ে নি, খিদে পেয়ে গেছে। চকলেটও নিয়ে নিলাম। কার্গিলসে কিন্তু সব জায়গায় পাওয়া যায়, এই বাইরে পার্কিংও আছে, তো এখানে আপনি স্কুটি বাইক সব কিছু রেখে দিন, আর টুকটাক গ্রোসারি আইটেমস কিনে নিতে পারেন এখান থেকে। এইখান থেকে সেই শ্রীলঙ্কার হায়েস্ট ফলস যেটা, সেটা আরও 10 কিলোমিটার মতন। তাহলে এখানে দোকানটা বানাচ্ছেন, টুকটাক কিছু কিনে নিই, একটু চকলেট টকলেট খেয়ে আগে ফলসটা দেখে নিই, দেখে নেওয়ার পর সব খাওয়া দাওয়া সব কিছু করবো, কারণ এখন অনেক বেলা হয়ে গেছে আর কি। আমি জেনারেলি ম্যাঙ্গো এই জুসেরটাই খাই, কিন্তু এখন এই ফান ফ্রুট মিক্সটা নিয়ে নিলাম। এদের এখানে জুসগুলোকে না জুস বলে না, নেকটার বলে, নেকটার। তো এখানে কনসেন্ট্রেটটা হচ্ছে 25%, বাকি চিনি ফিনি মেলানো আছে। ঠিক আছে, এনার্জি চলে আসবে আর কি। এই গরমের মধ্যে ঠান্ডা খেয়ে একটু শরীরটা খারাপ হতো, এবার ঠিক আছে, কী করা যাবে। আচ্ছা, এই বাম্বারাকান্ডা ওয়াটারফলসের এই যে জায়গাটায় চলে এসেছি, মেন যে হাই রোড দিয়ে যাচ্ছিলাম না, সেই হাই রোড থেকে কিন্তু একটা রাইট দিকে একটা টার্ন আছে, ওই টার্নটা দিয়ে আপনাদের উপরে উঠে আসতে হবে। একটু স্টিপ টার্ন আর কি, সেটা কিন্তু মিস করে যাওয়ার চান্স আছে, সেখানে বলে দিলাম বারবার করে। এবার পুরো পাহাড়ের উপরের দিকে উঠছি আর কি, পুরো জঙ্গল ফরেস্ট, হেভি লাগছে। দেখুন একবার, এখানে কিন্তু থাকার জায়গাও আছে, তো এখানে অনেক কেপ হাউস টাউস সব আছে। আর এখানে লেখা আছে দেখুন, অর্গ্যানিক টি এস্টেট দিয়ে চলে যাচ্ছে, দেখে আসবো একবার। আর এদিকে হচ্ছে বাম্বারাকান্ডা ফলস। এইদিকে এই বাম্বারাকান্ডা যাওয়ার পথে রাস্তার অবস্থা দেখুন, পুরো জীবন পাল্টে যাবে কিন্তু। পুরো রাস্তা কিন্তু বাজে, খুব ডেঞ্জারাস, কিন্তু অনেকটা যেতে হবে। হ্যালো, তো এখান দিয়ে উপরে উঠে যেতে হবে। ফলসটা মনে হচ্ছে ওপর দিয়ে কোথাও একটা আছে, কিন্তু দেখুন এখানে কী অবস্থা, খুব সাবধানে যাওয়া যায়, প্রচুর স্টিপ ইনক্লাইনও আছে। এই জায়গাটা দেখুন, বাবা অবস্থা খারাপ হয়ে গেছে চালাতে চালাতে, এত খারাপ রাস্তা। ডগাগুলোও দুঃখ পেয়েছে আর কি আমাকে দেখে, এখানে এত কষ্ট করে এসছো দাদা, এদের এসছে বন্ধুত্ব করতে আমার সাথে। আর পুরোটাই কিন্তু ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, দেখুন অলরেডি ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, সব গাছ ফাছগুলো তলায় চলে গেছে।
ডগো, খুব ডেঞ্জার রাস্তা মনে হচ্ছে তো। তোমার কোনো বক্তব্য আছে? আমি কি ওয়াটারফলসটা দেখতে পারবো? বাম্বাকান্ডা। এই যে প্রথম দেখা হয়ে গেছে ফলসের সাথে। কোথা থেকে জলটা আসছে, ওরে বাপ রে বাপ, কি সুন্দর জঙ্গলি ফুল সব এখানে। রাস্তার কন্ডিশন দেখুন, রাস্তা তো নেই বললেই চলে, কিন্তু হেভি লাগছে। জাস্ট লাইটটা যা পড়ছে না। এর পেছনেই কিন্তু হটন প্লেন্স ন্যাশনাল পার্ক, কিন্তু এটা স্ট্রিক্টলি কিন্তু টু হুইলারের জন্য নয়। দুর্দান্ত দুর্দান্ত, ওফ কি ভিউ, কি ভিউ। পেছনে কি দেখতে পাচ্ছেন? পেছনেই হচ্ছে শ্রীলঙ্কার হায়েস্ট ওয়াটারফল। দেখা হয়ে গেছে, প্রথম ভিউ পেয়ে গেছি। গলা ফলা শুয়ে গেলাম, রাস্তা খুব খারাপ, রাস্তা নেই বললেই চলে। হাত ব্যথা হয়ে গেছে, অবস্থা সত্যি খুব খারাপ, কিন্তু ফাইনালি দেখতে পেয়ে গেছি। আর একটু সামনের দিকে যাই। এই যেখানে দেখুন বাম্বারাকান্ডা হলিডে রিসোর্টও কিন্তু আছে। দারুণ সুন্দর লোকেশানে কিন্তু এটা। ঘরগুলো ভেতরে দেখে বেশ ভালোই মনে হচ্ছে। অনলাইন চেক করে দেখবো যে রেট কীরকম। আর ফলসটা হচ্ছে এই পেছন দিকটা। তো এই রাস্তাটাতে উঠে যাই দেখি। খালি রাস্তার কন্ডিশনটা দেখুন একবার, মানে কী বাজে রাস্তা রে ভাই। ফাইনালি স্কুটিটা দাঁড় করালাম, কারণ এখানে আর রাস্তা নেই, পুরো রাস্তাই নষ্ট হয়ে গেছে। বা এটা আমার মনে হচ্ছে ওয়াকিং ট্রেল বা ট্রেকিংয়ের রাস্তা কিন্তু পুরো। ম্যাপেও চেক করলাম যে এই সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হটন প্লেন্স ন্যাশনাল পার্কের দিকে চলে যাচ্ছে। আর ওয়াটারফলসের যে ম্যাপ জায়গাটা মার্ক করা আছে না, সেটা কিন্তু পেছনের দিকে। তো আমার মনে হচ্ছে এই ওয়াটারফলসটা অ্যাক্সেস করা যায় না ডিরেক্টলি। ওই দূর থেকে যেরকম ভিউ পয়েন্টগুলো আছে ওগুলো দিয়ে দেখা যায়। আর জায়গাটা এরকমই শুনশান, আর রাস্তা এতই খারাপ, আর চালানো যাচ্ছে না সত্যি বলছি। মানে এইরকম এই পাথরের উপর দিয়ে না চালানো যায় না। তাই একটু দাঁড়িয়ে একটু জিরের চকলেট খেয়ে ব্যাক করবো। ব্যাক করে নিচ থেকে ড্রোন শটগুলো নিয়ে নিচ থেকেই দেখাই, কারণ এদিক দিয়ে কিন্তু হটন প্লেন্স ন্যাশনাল পার্ক চলে যাচ্ছে। আমি অ্যাডভেঞ্চার পছন্দ করি, কিন্তু এরপর যদি যাই ওটা একটু বেশি অ্যাডভেঞ্চার হয়ে যাবে, কারণ কেউ নেই। এরপর যদি নামার সময় তো অনেক টাইম লেগে যাবে। তাতে যদি সন্ধে হয়ে যায়, এই জায়গায় সন্ধ্যাবেলা থাকাটা কিন্তু একদমই সেফ না। কেউ নেই, একটা লোকও নেই, মানে নিচে একটা ছেলে আর মেয়ে ছিল, ব্যাস তারাই, আর কেউ নেই কিন্তু। তো নিচের দিকে নেমে গিয়ে নিচে ভিউ পয়েন্টটা থেকে আপনাদের দেখাচ্ছি। এটা অ্যাক্সেস করা যায় না, আমি প্রিটি শিওর। আপনারা যদি হটন প্লেন্স ন্যাশনাল পার্কে যেতে চান, ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা, ছোটো ছোটো ওয়াটারফলস, অনেক ট্রেকিং রুট, অনেক কিছু আছে। সেই রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে, কিন্তু এটা মানে হেঁটে যাওয়ার রাস্তা। এরপর আমি গাড়ির ট্র্যাকও দেখতে পাচ্ছি না, স্কুটি বাইক তো ছেড়েই দিন, কিছুই নেই, ঘর বাড়ি নেই, কিছু নেই, কোনো আওয়াজ নেই। নেমে যাওয়াটা সেফ হবে মনে হচ্ছে আমার। আপনারা কি ভাবছেন আমি ডিরেক্টলি নিচের দিকে নেমে যাব? এত দূর এসছি আর শ্রীলঙ্কার টলেস্ট ফলসটা দেখবো না আর আপনাদের দেখাবো না, সেটা কি হতে পারে? তাই চলুন আপনাদের দেখাই শ্রীলঙ্কার টলেস্ট ওয়াটারফল, যেটা হচ্ছে বাম্বারাকান্ডা ফলস। এই ওয়াটারফলসটির হাইট হচ্ছে 263 মিটার বা 860 ফিট। আর বাম্বারাকান্ডা ফলসের আরেক নাম হচ্ছে বাম্বারাকেলে ফলস। এই ওয়াটারফলটি 5 কিলোমিটার দূরে A4 হাইওয়ে, মানে যেটা দিয়ে আমি আসলাম সেইখান থেকে। আর শ্রীলঙ্কার যে বিখ্যাত ওয়ালাওয়ে নদী আছে, তারই যে ট্রিবিউটারি কুদাওয়া, তার থেকে কিন্তু ফরমেশন হচ্ছে এই বাম্বারাকান্ডা ওয়াটারফলসের। এবার একটু ভালো রকম রিস্ক নিয়ে একই ওয়াটারফলের সামনে গিয়ে ড্রোন শটগুলো তুললাম। জানাবেন কিন্তু কেমন লাগলো। অনেকক্ষণ ধরে তুললাম, ভালো লাগলো। মানে ওয়াটারফলটা কিন্তু বিশাল বড়, কিন্তু কিরমভাবে অ্যাক্সেস করে কে জানে। অনেকগুলো ছেলে যাচ্ছিলো, ভাগ্যিস ওপরে যায়নি। ছেলেগুলো বলছে ওপর দিয়ে নাকি অ্যাক্সেস করার জায়গা নেই, ওটা ওই ন্যাশনাল পার্কের ভেতরে চলে যাচ্ছে। খুব খারাপ রাস্তা, আর ওখানে গিয়ে ওরা ক্যাম্পিং করবে, সব ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছে। এখান দিয়ে নেমে যায়, নিচ দিয়ে একটা শর্টকাট কিছু রাস্তা আছে ওয়াটারফলের তলার দিকে যাওয়ার জন্য, কিন্তু সেটা কোথা দিয়ে কে বলতে পারছে না লোকজন আর কি। কিন্তু আপনি আসলে ভালো রকম দেখাতে পারলাম ওয়াটারফলটা, বিশাল বড় ওয়াটারফল, দেখার মতন। কিন্তু এখানে সানসেটটা হচ্ছে বলে দেখতে পাবেন না হয়তো, ওইদিকে ওয়াটারফলটা আছে কিন্তু, ওই যে ওইদিকে। আর যেরকমটা বললাম, হটন প্লেন্স ন্যাশনাল পার্ক কিন্তু খুব ফেমাস একটা জায়গা এখানকার। প্রচুর বিদেশিরা আসে এখানে, ক্যাম্পিং করে, ট্রেকিং করে। নিচে বড় বড় ট্রেলারও রাখা দেখলাম আর কি, মানে ক্যাম্পিং ভ্যান। তো সেগুলো কিন্তু করতে পারেন, হাতে টাইম নিয়ে আসতে হবে, কারণ এই পুরো রাস্তা কিন্তু খুব খারাপ, ম্যাক্সিমাম লোকজন হেঁটে যাচ্ছে। আর এরপরে হটন ন্যাশনাল পার্ক যাওয়ার জন্য কিন্তু আরও 19 থেকে 21 কিলোমিটার দেখছি আর কি। আর আমি এখান থেকে আমার হস্টেলের ম্যাপটা মারলাম, হাপুথলে এরকম কিছু একটা নাম আছে আর কি, সেই শহরটা হয়ে যাবে। এখান থেকে দূরত্ব দেখা যাচ্ছে 38 কিলোমিটার।
এই যে দেখুন গাড়িটা আসছে, রাস্তাটা কন্ডিশন দেখুন, দারুণ সুন্দর রাস্তা কিন্তু, বারবার করে বলছি, দেখার মতো একদম স্মুথ রাস্তা। এখান দিয়ে বেশিক্ষণ লাগবে না, 38 কিলোমিটার যেতে 1 ঘন্টা 10 মিনিট বলছে। এই যেখানে একটা বায়োটি গার্ডেন বলে একটা অফিস আছে, এখানে দেখছি সব সিটিসি পাওয়া গেল না আর কি, সব অর্গ্যানিক গ্রিন টি এসব টি রয়েছে আর কি এখানে। তো দামগুলো আমার একটু বেশিই মনে হলো, মানে 250 গ্রাম লেখা আছে হচ্ছে 1500 টাকা। তো আমি সে এক্স্যাক্টলি শিওর না, আর একটা জায়গা দেখে নিই একটু। কিন্তু সিটিসি গ্লোবিউল পাওয়া চাইছে, ওটা পেলাম না। এখানে সব লিফ টি রয়েছে, লিফ টি আর গ্রিন টি অর্গ্যানিক। এদিকে পুরো চা বাগান, এখান দিয়ে যখন আসছিলাম তখনও দেখলাম প্রচুর চা বাগান রয়েছে কিন্তু, এখান থেকে চা পারচেস করতে পারেন। এই যে দেখুন এদিকে সব চা বাগানগুলো আছে কিন্তু। আর এদিক থেকে মেন এদিকে চলে আসলে এখানে পুরো ওপেন ভিউ আছে। সানসেটটা হবে একটু বাদে, সানসেট হবে এখানে, এখনও হয়নি। এখানে দোকান, চা কফির দোকানে সব কিছুই রয়েছে কিন্তু টুকটাক। তো এখান থেকে চাইলে এগুলো একটু খাওয়া দাওয়া করে নিতে পারেন। আইসক্রিমও রাখা আছে, একটু চিল করার জন্য সুন্দর জায়গা, বসার জায়গাও কিন্তু রয়েছে এখানে। এরা ঘুরে ঘুরে দেখাই আপনাদের, দেখিয়ে তারপর আবার স্ট্রেট এগোবো আমার হস্টেলের দিকে। ভালো ভিউটা ভালো, আর একটা সূর্যটা আর একটু নেমে গেলে হয়তো আরও বেশি ভালো লাগবে, কিন্তু এখন অ্যাজ অফ নাও বেশ ভালোই লাগছে কিন্তু। এই দেখুন এগুলো হচ্ছে বসার জায়গা। এখানে চা কফি নিয়ে একদম আরামসে বসে পড়ুন, বসে চিল করুন পুরো একদম। এই দেখুন হাপুতালে ঢুকে গেছি কিন্তু, এই সামনেই হচ্ছে হাপুতালে শহর। এখান থেকে যখন গাড়ি টাড়ি আসছে দারুণ সুন্দর লাগছে কিন্তু, ওফ টু গুড। এই যে সরকারি বাস এখানকার, এই এক্ষুনি জাস্ট এই হাপুতালে যে শহরটা আছে বা টাউনটা আছে যেটা ক্রস করছিলাম, ভাবলাম এখানে সার্চ করি একবার যে কী ভালো রেস্টুরেন্ট আছে। সেরকম খুঁজতে খুঁজতে একটা পেয়ে গেলাম। দেখুন পেছনে এটা হচ্ছে রেস্টুরেন্টটার নামটা হচ্ছে মিন্ট অফ দ্য মিস্ট। তো খুব সুন্দর একটা জায়গায় অবস্থিত এই মানে রেস্টুরেন্টটা, ছোটোখাটো একটা ক্যাফে স্টাইলের আর কি। বেশ ভালো ভিউ আছে, আর জায়গাটা একটু একদম অফবিট টাইপের আর কি, পুরো মেঘলা মেঘলা হয়ে আসছে, আশপাশটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু বেশ, হাতগুলো জমে যাচ্ছে। তাই এখানে একটা এদের যে লোকাল যে কত্তু আছে না, এটা আমার খুব ভালো লাগে খেতে। তো ওই চিকেন দিয়ে একটা অর্ডার দিয়ে দিলাম, ওই রুটি ছেড়ে ছেড়ে যেটা বানায় আর কি। তো সেটা 800 পড়লো, আর হচ্ছে একটা মিল্ক টি দিয়ে দিলাম, সেটা 250 পড়লো। দাম দর দেখছি কমই, মানে এখানে খুব একটা বেশি কিছু না, কিন্তু খুব ভালো রেটিংয়ের ছিল আর কি। এখানে খাওয়া দাওয়াটা সারি, দেখি কেমন লাগে কী লাগে আপনারা বলছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। হয়তো কিছু খাইনি, তো ব্রেকফাস্টে বেরিয়েছিলাম, তারপর আর কি এদিক ওদিক করেই চালাচ্ছি আর কি। তো এটা খেয়ে নিয়ে তারপর আবার আমার হস্টেলের দিকে যাবো। আর হস্টেল এখান থেকে মোটামুটি ধরে নিন ওই 30 কিলোমিটার মতন আর কি, তো অনেকটা রাস্তায় যেতে হবে। আর এখন যেহেতু সন্ধ্যে নেমে আসছে, সেরকম কিছু দেখানোও যাবে না, তাই বললাম এখানে একটু হল্ট দিয়ে খাওয়া দাওয়া করি, আপনাদের ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখাই, আশা করি ভালো লাগবে। এই যে দেখুন মিন্ট অফ দ্য মিস্ট লেখা আছে, ভেতরে দারুণ সুন্দর ভিউও আছে কিন্তু এখান থেকে। এখানে রান্নাবান্না হচ্ছে, সুন্দর একটা ক্যাফে স্টাইল। আর এখন ওয়েদারটা কীরকম হয়ে গেছে দেখুন, পুরো মেঘলা টাইপের, বৃষ্টিও পড়তে পারে যখন তখন। তাহলে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আর কতক্ষণ দাঁড়াতে হয় কে জানে। এখানে সব কিছু দেওয়া আছে, কোথায় কি যেতে পারেন, টুরিস্ট অ্যাট্রাকশন সব কিছু। আর এটা হচ্ছে রান্নার এরিয়া, এখানে হচ্ছে রান্নাবান্না চলছে আর কি। এখানে সব মেনু সবগুলো দেওয়া আছে দেখুন, নিচে সব দেওয়া আছে। খুব সুন্দর করে সাজিয়েছে ক্যাফেটা কিন্তু, চা কফি সব কিছুই রয়েছে আর কি, প্লাস খাওয়া দাওয়ার জিনিসও আছে। এখান থেকে ভিউটাও খুব সুন্দর, এখান থেকে ব্যালকনিটা খুলে দিল আর কি, বললো যে এখানে ব্যালকনি যেতে
প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দারুণ না এই জায়গাটা? এটা ব্যালকনি টাইপের আর কি। এদিকটা হচ্ছে মেন ক্যাফেটা, এখানে রান্না বান্না চলছে। এই যে আমার চা চলে এসছে, 250 লোকাল কারেন্সির, বেশ বড় কাপে দিয়েছে কিন্তু ভালো লাগছে। আর এখানে দেখুন এই যে এটা এসছে কত্তু চিকেন দিয়ে, এটা এই স্টাইলটা কিন্তু অন্যরকম। দেখুন এখানে মাংসটা ওপরে জাস্ট দিয়ে দিয়েছে আর কি। আর এখানে নিচে হচ্ছে রুটি ছিঁড়ে এরকম। ছেলেটা বলে গেল যে তোমাকে 2 পিস দিচ্ছি, 2 পিস দিই না কিন্তু, তাই ছবি যখন পোস্ট করবে একটাই দিও। এখন ঠিক আছে বস, তাহলে আমি একটা তুলে তারপর পোস্ট করবো। চাটা কিন্তু দারুণ ছিল, ভাই খুব ভালো আর কি। এসে আবার একটু গ্রেভিও দিয়ে গেলে, গ্রেভি দিয়ে মিলেমিশেই খাচ্ছি। এটা একটু অন্য স্টাইলে, যেটা মিলিসাই খেয়েছিলাম ওটা এমনি একটু ঝাল স্পাইসি এরকম ছিল। এটা একটু কিরকম পাস্তা টাইপের লাগছে আর কি। মজাদার খেতে কিন্তু এমনি ভালো লাগছে। এটা অন্য স্টাইলের আর কি, মানে ময়দা যেরকম হয় না, সেই ময়দার রুটি করলে যেরকম হয় সেগুলো ছিঁড়ে দিয়েছে মনে হচ্ছে। একটু চিউই টাইপের আছে কিন্তু সাথে মাংসটা বেশ ভালো। এদের এখান থেকে জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম, পুরো নেতা ভরে গেছে আর কি। পরিমাণ ওয়াইজ কিন্তু খুব ভালো ছিল, আর বেশ ভালো ঠান্ডা আছে এখানে। যতদূর শুনলাম এল্লার থেকে নাকি এই জায়গাটা আছে আর কি, হাপুতুল্লা, তো ওটা এলিভেশন বেশি, প্লাস অন্ধকার, প্লাস প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কি। তাই এটা লাগিয়ে নিলাম। এখন ওরা 25-26 কিলোমিটার যেতে হবে, তো ঢুকে নিয়ে যাই ডিরেক্টলি একবার হোস্টেলে গিয়ে কথাবার্তা বলছি আপনার সাথে আবার। রাস্তাঘাট কিন্তু সত্যি নেক্সট লেভেলের, রাস্তার কোয়ালিটি খুব ভালো, কিন্তু রাস্তা দেখুন কিছুই দেখা যাচ্ছে না। এই দেখুন আমি হাই বিম করে রেখেছি তাই দেখতে পাচ্ছি। স্কুটার লাইটটা ভালো বেশ, আর বেশ ঠান্ডাও আছে। আপনার রাস্তাটা দেখানোর জন্য জাস্ট দাঁড়ালাম, এই হাই বিম করছি তবে রাস্তা ক্লিয়ার হচ্ছে। ওফ, নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার কিন্তু। অনেকে আমায় গালিগালাজ করেন, কিন্তু সত্যি বিশ্বাস করুন ভালো লাগছে চালাতে ঠান্ডার মধ্যে এরকম এনভায়রনমেন্টে। এটা কি আর ঘরে গেলে পাবো বলুন? এই যে এখন বড় শহর বান্দারা বেলাতে ঢুকে গেছি আর কি। এখানে অনেক দোকান পশার সব কিছু আছে। এখান থেকে 13 কিলোমিটার বলছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, হাইওয়েতে চালানোর সময় স্পেশালি যদি রাত্রিবেলা চালান আর পাহাড়ে চালান, তাহলে না এই যে হোয়াইট স্ট্রিপগুলো দেখছেন না, এইগুলোকে ফলো করবেন। সামনে অনেক সময় দেখতেও না পেতে পারেন বা অনেক সমস্যা হতে পারে। খালি এইটার বুঝে চলবেন যে এটার মধ্যেখানে আমাকে থাকতে হবে, এটার এদিক যদি যাবো না বা এটার ঘাড়ের উপরে উঠে যাবো না। এরকম থাকলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই দেখুন এখানকার বাস, এগুলো সব প্রাইভেট মনে হয়। সরকারি বাসগুলো একমাত্র লাল রঙের হয়। আর হাই বিমের লো বিমের খেলাটাও কিন্তু একটু মাথায় রাখবেন, যখন অপোজিট সাইডে গাড়ি চলে আসবে না, পারলে লো বিম করে দেবেন আর কি। আমি সবসময় করি সেটা, অনেকেই করতে চায় না। কিন্তু শহরটা মোটামুটি দেখিয়ে নিই তারপর যাবো হচ্ছে এল্লার দিকে। আর ভিডিওটা শেষ করার আগে সে একটাই কথা বলবো, আপনারা সকালে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।